একাই আছে। ঠিক আছে, দেখতে পারো না হলে দেখতে পাচ্ছ তো পুরোটা স্ক্রিনটা করে ক্লিয়ার করে দেখো। অন্তরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আমার কথাটা পরিষ্কার? হ্যাঁ স্যার। এটা আমি আপনাকে বলে দিই একবার, ঠিক আছে? দেখো আমি এটা পড়াচ্ছিলাম যে রোদের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, ঠিক আছে? এখানে আছে এই জায়গাটা। তো কি দেখো আমি তাহলে কি করছি দেখো এখানটা যে আর সমান কি করেছি রো ইন্টু এল বাই এ, ঠিক আছে? তাহলে রো ইকুয়াল টু সমান কি হবে আর এ বাই এল। তাহলে দেখো রোদের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব কি করে এ করে। ঠিক আছে, প্রথম হচ্ছে পরিবারের আকার, ঠিক আছে? দেখো পরিবারের আকারটা খেয়াল করো যে আর ভ্যারিসেস এল, ঠিক আছে? তাহলে কি হবে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে। কারণটা কি? ইলেকট্রনটাকে দেখো রোধ বৃদ্ধি পেলে কি হবে সরি দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে। কারণটা কি? দেখো ইলেকট্রনটাকে আমি যে ইলেকট্রনটাকে লিখেছি আমি ইলেকট্রনটাকে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। সেখানে ইলেকট্রনটা থাকে যদি ছোট হয় তাহলে কম পথ অতিক্রম করতে হচ্ছে, ঠিক আছে? বেশি পথ মানে তোমার অনেকটা জায়গা জুড়ে মানে কি তোমার মানে তোমার এল ওয়ানটা বেশি হলে রেজিস্ট্যান্সটা বেশি হবে। কারণ রোধ মানে তোমার বাধা, তাকে বেশি পথ অতিক্রম করতে হচ্ছে মানে আসছে একজন শর্টে আসছে মানে তার বাধাটা বেশি, যে বেশি পথ অতিক্রম করে আসছে। বেশি পথটা অতিক্রম করে আসছে মানে তার কি রোধটা বেশি হয়ে যাবে। তেমনি খেয়াল করে এখানটা দেখো যে আর ভ্যারিসাস 1/a হয়ে গেছে। তাহলে কি মানে ভাবো মনে করো একটা তোমার একটা বড় একটা পাইপ আছে, একটা সরু বাঁশ আছে, তোমাকে বললো ভেতর দিয়ে ঢুকতে, তুমি ভেতর দিয়ে ঢুকতে পারবে না সহজে, ঢুকলেও খুব কষ্ট করতে হবে। তাহলে তাহলে ইলেকট্রনটা সেম কেস হয়ে যাবে। তাহলে এই কষ্ট করতে হয় মানে কি তাকে যেতে বেরোতে সময় লাগবে, খুব বেশি একটু সময় লাগবে, কিন্তু সেখানে এর কি এ তাড়াতাড়ি চলে যাবে। এখানে সেম কেস হয়ে গেল। তাহলে এর তাহলে কি হয়ে গেলো তো এর তাহলে তোমার শুরু হলে তোমার যত হবে এর সময়টা বেশি লাগবে, সময়টা বেশি হবে মানে কি তোমার বাধাটা বেশি, তাহলে তোমার রোধটা বেশি। শুরু হলে তোমার কি হবে রোধটা বেশি হবে আর মোটা রোধটা আমি এতটাই বলেছি, ঠিক আছে? এবার নেক্সট দেখো খেয়াল করো পরিবারের উপাদান বলছে, ঠিক আছে? পরিবারের উপাদান কি বলছে বলতো? বলছে বিভিন্ন বিভিন্ন পরিবারের উপাদান বিভিন্ন, মানে ধরে নাও একটা কপারের একরকম, প্লাটিনামের একরকম, ঠিক আছে? বিভিন্ন পরিবারের উপাদান হচ্ছে বিভিন্ন, বুঝতে পারলে? তাহলে কি হবে তাহলে তোমার এই যে রোটা আমি লিখেছি রো সমান কি লিখেছি আর এ ইন্টু এল। তাহলে মনে করো এ আর এলটা মনে করো ধ্রুবক আছে, মনে করো এটা তোমার কপার, এটা তোমার এল, মনে করো লেন্থ হচ্ছে তোমার এল, আর পৃষ্ঠচ্ছেদ মনে করো ধরে নাও এ, আরটা করে নাও এটা ধরে নাও এ, এটা ধরে নাও এ, এটা ধরে নাও প্লাটিনাম। দুজনেরই এল আর এ সমান আছে, তাহলে কি বলতো কিন্তু রোটা তো আলাদা হয়ে গেছে, মানে তোমার আর সমান কি লিখেছিলাম আমি রো এল ইন্টু এ, তাহলে রোটা আলাদা হয়ে গেছে মানে দুজনের রোটা কার উপর ডিপেন্ডেন্স, রোটা ডিপেন্ডেন্স হচ্ছে উপাদানের উপর। কি হয় বলতো তাহলে আর কপার ইকুয়াল টু আর মানে কপারের রেজিস্ট্যান্সটা প্লাটিনামের রেজিস্ট্যান্সটা সমান হবে না, ঠিক আছে? এটা তীব্র হলো।
কারণ তোমাদের প্রশ্নটা দিয়েছি যে রোদের উপর কারা কারা নির্ভর করে, মানে বিভিন্ন কিছুর উপর প্রভাব নির্ণয় করে, লেখো তোমাদের এগুলো লিখতে হবে। এই যে মানে এক নম্বর, 2 নম্বর আর 3 নম্বর পরিবারের উষ্ণতা, এটা তিনটি মেন আর কি। ওটা তোমাকে মানে আরো শোনো, এই যেমন তোমার বলছি আমি বলে দেবো, মানে এটা তোমার 3টা যে মেন প্যারামিটার আর কি, ঠিক আছে? পরিবারের উষ্ণতা কিরকম করে করে তাহলে? উষ্ণতা বাড়লে রোদ কি করবে? বাড়বে, ঠিক আছে? আর এই ধর্মটার উপর ভিত্তি করেই আমরা রোদ থার্মোমিটার তৈরি করি। এর নাম দিয়ে মনে করো একটা উদাহরণ আছে, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো সেম তোমার টেম্পারেচার তোমার পার করতে পারবে। মনে করো একটা জল ফুটছে, ঠিক আছে? এবার জলের খেয়াল করো, খুব ভালো প্রশ্ন করেছো। জলের তো মনে করো ওয়াটারটা কত, 100 ডিগ্রি তো, ঠিক আছে? তো তাহলে 100 ডিগ্রির যে বেশি হয়ে যাবে তখন আমরা কি করে মেজারমেন্ট করবো? আমরা পারদও তো মোটামুটি 110 মোটামুটি পাচ্ছি, তাহলে বাকিগুলো তারপর মানে আমাদের যে বডি টেম্পারেচার যখন খুব হাইতে চলে যাবে সেগুলোতে আমরা কি করে রেজিস্ট্যান্স বার করবো? সেগুলোতে তরল দিলে তো হবে না, কারণ তরলের একটা লিমিটেশন কি, যে ও কি হয়, তোমার একটা জায়গাকে তোমার একটা স্ফুটনাঙ্ক চলে আসবে। মনে করো একটা তরলের স্ফুটনাঙ্ক 600, কোনো তরলের স্ফুটনাঙ্ক হবে আমি জানি না, ম্যাক্সিমাম 200 কি 300 হয়। 200-300 পরে তো অনেক জিনিসের উষ্ণতা আছে, তো সেগুলো মেজারমেন্ট করবো কি করে, তাই না? মনে করি যারা মনে করো 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্ফুটনাঙ্ক, তার কি মেজারমেন্ট করবো? ওটা তো থার্মোমিটারটা তো আসছি না, থার্মোমিটারটা তখন এইগুলো কাজে লাগবে, এই জিনিসগুলো রোদ থার্মোমিটার। এই প্র্যাকটিক্যালটা আমি করেছি নিজে, প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? দেখো এটা এখন দেখতে হয়, তোমাদের আমি দেখাচ্ছি ছবিতে। আমার কাছে সব দিকে থাকবে বলছে রেজিস্ট্যান্স দেখো, এটা হচ্ছে তোমার প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। এই যে দেখো, ঠিক আছে? দেখো এটা তোমার এটা থার্মোমিটারটাকে দেখতে হয়, এই জিনিসটা কানেক্টিং লেটস থাকে। লেট মানে তোমার ইয়ে লেট কি বলো বাংলাটা কি বলো, লেটের বাংলাটা না না লেট, লেটকে বাংলা কি বলবো জানি না, যে মাউন্টিং সেট থাকে, ঠিক আছে? এই প্র্যাকটিক্যালটা আমি সত্যিকার নিজেতে করেছি। মানে এখানে তোমার যে এলিমেন্টটা থাকবে মনে করো, সেটা তোমার যে রাখতে চাইছো আর কি, যার স্ফুটনাঙ্ক বার করার দরকার, সে তোমার ঠিকমতো ভাবে রেজিস্ট্যান্সে বাড়বে। তোমাদের স্যার, হ্যাঁ বলো। দেখতে পাচ্ছি না তো কিছু। কেন? মানে এতক্ষণ তো কিছুই দেখতে পাইনি। যাক, তোমার ভাগ্যিস একটু তাড়াতাড়ি বলে আর একটু পরে বললে হয়ে যেত। রেকর্ডিং চলছে তো, কোনো অসুবিধা নেই। তো ভুলে যাচ্ছে আসলে আমি। আচ্ছা বলো, এবার দেখতে পাচ্ছ? এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি। ভাগ্যিস ভালো। সুইচটা কোনটা? সুইচটা আমি
ক্লিয়ার করতে পারছি না। তারপর প্লাগটা এখানে সুইচ সুইচ দিয়ে ভাবছি কেন হচ্ছে না। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, দেখো অন্তরা খেয়াল করো, মৈত্রীকে খেয়াল করো। দেখো এটা তোমার হচ্ছে তোমার সেন্সিং এলিমেন্ট, ঠিক আছে। এবার দেখো একে একে আমরা কি করি, যে আমরা উষ্ণতা প্রয়োগ করে এটাকে বাড়াই। তো মানে তোমার উষ্ণতা প্রয়োগ করে মানে মনে করো হাতে দিলাম, তোমার ওই উষ্ণতাটা বেড়ে গিয়ে তোমার 100, 2, 3, 4 যেমন যার তেমন দেখাবো। কিন্তু আমি এখানে তোলাটাকে বৃদ্ধি করছি না, আমি করছি বলো তো, আমি যে তোমার এই পরিবাহীটা আছে, এই যে কন্ডাক্টিং এলিমেন্ট, এটা মনে করো একটা ইয়ে থাকে, তোমার লেড কি বলো এটাকে, সেন্সিং এলিমেন্ট, ঠিক আছে। সেখানে আমার থাকবে প্লাটিনাম। প্লাটিনাম কি হয় বলো তো, আমরা কি জানি উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে। তাহলে 0 ডিগ্রিতে যেটা হবে, যদি 8 হয়, তাহলে 100 ডিগ্রিতে নিশ্চয় সেটা 8 থাকবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে বেড়ে। তাহলে কি হবে বলতো, টোটাল জিনিসটাই বাড়তে থাকবে। তাহলে আমাকে তোলারকে বাড়াতে হলো না, ফুটিয়ে ফোটাতে হলো না, ঠিক আছে। আমার জিনিসটাই পুরোটা বেড়ে গেল। মানে যেমন রেজিস্ট্যান্স, ঠিক আছে, যেমন তোর টেম্পারেচারটা বাড়লো, যেমন কি বললে রেজিস্ট্যান্সটা বেড়ে গেল। বা রেজিস্ট্যান্সের কতটা হ্রাস বৃদ্ধি করলো। এবার তোমরা খেয়াল করো, রেজিস্ট্যান্সের হ্রাস বৃদ্ধি করে বুঝবে তোমরা। এখন হয়তো একটুখানি সমস্যা হচ্ছে। আমরা তাহলে একটা কথা ভাবো, ভি সমান তো আইআর। যদি আমরা একই ভোল্টেজ দিয়ে যাই, রেজিস্ট্যান্সটা বাড়লে তাহলে কারেন্টটা বাড়া কমা করবে, কারেন্টের শেয়ার থাকবে না। তাহলে সেখান থেকে বুঝতে পারবো, যদি মনে করো কারেন্ট কমে যায় আস্তে আস্তে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ রেজিস্ট্যান্সটা বাড়ছে আস্তে আস্তে। সেই রেজিস্ট্যান্স আর কারেন্ট থেকে আমরা ভোল্টেজটা পেতে পারবো, বা ভোল্টেজটা তো আমরা জানি, আমরা সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সটা পেতে পারবো। বুঝতে পারবো রেজিস্ট্যান্সটা কতটা বৃদ্ধি পেলো, আর যতটা বৃদ্ধি পেলো ততটা মানে তোমার উষ্ণতার জন্য এতটা বৃদ্ধি পেয়েছে, আমি বলতে পারি আমরা। ঠিক আছে, এটা তোমাদের আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা হিস্টোন হিসাব যখন পড়িয়ে দেবো, ঠিক আছে। তাও মোটামুটি আশা করি তোমরা একটা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি একটা, তাই না? বলো, বুঝতে পারলে বন্ধুরা? হ্যাঁ স্যার। বুঝতে পারিনি? হ্যাঁ বললেন, না বললে? হ্যাঁ 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 বলেছি। এবার কি বলবো? হ্যাঁ, এবার দেখো আরো কিছু বিষয় আছে, যেমন তোমার ওই লাইট পড়লে রোদ কমে যায়, ঠিক আছে। এগুলো তোমার সাধারণ জিনিস। তারপর তোমার ওই চুম্বক ক্ষেত্রে লাগলে রোদ বেড়ে যাবে, এরকম কিছু জিনিস হবে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তোমাকে মনে রাখতে হবে এই তিনখানা, যে উষ্ণতার উপর কি হয়, উষ্ণতা কি হবে তোমার ইয়ে করে, তোমার উপাদান কি করে করে, আর তোমার হচ্ছে তোমার ওই পরিবারের আকার কি করে। হ্যাঁ, তোমাকে আমি এই জায়গাটা আরেকটা একটু বলে দিই, যে এখন তো বলি, তো আমি একটুখানি বলি যে পরিবাহী আর অন্তরক, মানে এই উপাদানের ক্ষেত্রে এগুলো লিখবে, উপাদানের যখন লিখবি উপাদানটা আর অন্তরক, ঠিক আছে। পরিবাহী মানে কি বলতো, এটা আগে তো বললাম গুড কন্ডাক্টর, তাই তো, গুড কন্ডাক্টর অফ কারেন্ট। মানে যার কি হয় বলতো, যার ধাতব পৃষ্ঠে প্রচুর পরিমাণে থাকবে বলতো মুক্ত ইলেকট্রন। আর এই মুক্ত ইলেকট্রনগুলি তোমার কারেন্টের জন্য দেয়, মানে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ী হবে। কিন্তু সেখানে অন্তরক খেয়াল করো, অন্তরকে হচ্ছে তোমার ব্যাড কন্ডাক্টর। কারণ অন্তরকে যেটা হয় আর কি, এটা কি তোমার হচ্ছে তোমার ওই কাঠ পাথর এইগুলো, ঠিক আছে। তাহলে এবার যেটা হবে, অন্তরকে যেটা হবে তোমার, যে অন্তরক মানে তোমার হচ্ছে নো ফ্রি ইলেকট্রন, মানে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। এবার নো ফ্রি ইলেকট্রন মানে তোমার কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাই না? ঠিক আছে, কারণ এটাই তো তোমার কারেন্ট প্রবাহিত করবে, এই মুক্ত ইলেকট্রনগুলো। আর যার মুক্ত ইলেকট্রনই নেই সেটা অন্তরক, ঠিক আছে। এগুলো কি ব্যাপার। আর একটা যে তোমার আছে
অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী। তাহলে এটা এই বিষয়ে কি বলতো, এর তোমার হচ্ছে যে তার মানে খুব ভালো পরিবাহীও নয়, আবার খুব খুব অন্তরকও নয়, মানে কারেন্টটা মোটামুটি এ করে আর কি, প্রবাহ করে। দুজনে একটা মিডিলের মতো মিডিলের অবস্থা আর কি। ঠিক আছে, এটা আমি এমন কিছু বলছি না, যখন আমি লাস্টে পড়াবো ইলেকট্রনিক্স পড়াবো তখন এটা ভালো করে বুঝবো। ঠিক আছে, এগুলো কি ব্যাপার, এখানে তোমার কিরকম জিনিস থাকে সেটা আপাতত আমাদের জেনে লাভ নেই, আমরা পড়ে যাবো। এগুলো কি আমাদের মোটামুটি এইটা ব্যাপার, এটা প্রশ্ন উত্তর। ঠিক আছে, আমি নেক্সট জায়গায় যাচ্ছি, যে তোমার খেয়াল করো পরিবাহিতাঙ্ক কি। ঠিক আছে, আমরা বললাম রোধাঙ্ক, বললাম রোধাঙ্কটা কি বললাম বলতো, আর এ বাই এল, মানে তোমার আগে কি ছিল, আর সমান কি ছিল, রো ইন্টু এল বাই এ ছিল, তাহলে রো সমান কি হলো এটা। যেমন রোধাঙ্ক মানে একটা বস্তু, একটা পরিবাহী কতটা তাকে বাধা দিচ্ছে, সেই পরিমাণটাকে আমরা বোঝাতে চাইছি পরিবাহী। তাহলে যেটা যার এবার বাধা দেওয়ার উল্টোটাই কি, কতটা ভালো পরিবাহী হতে পারছে, তাই না। রোধাঙ্ক তাহলে কি হবে, পরিবাহী কি হবে, এটাকে বলবো আমার সিগমা দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, না এটা কি দিয়ে প্রকাশ করে, আচ্ছা পরিবাহী রোধাঙ্ক দিয়ে নয়, ভুল বলছি আমি, রোধাঙ্ক বলছি, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, বলা সিগমা। এটা তোমার হচ্ছে 1/ρ, মানে যতটা বেশি আটকালো তার রিভার্স করে দিলি কত ভালো প্রবাহিত হতে পারবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এল বাই আরে। ঠিক আছে, দেখো তাহলে এটা খেয়াল করো, আমি যদি প্রমাণটা করতে দিই তাহলে তোমরা কি করে প্রমাণটা করো, তোমরা এভাবে শুরু করো, বলবে তোমার কোনো একটা পরিবাহী প্রস্থচ্ছেদ হচ্ছে তোমার, দৈর্ঘ্য লিখবে এল, আর প্রস্থচ্ছেদ লিখবে এল। ঠিক আছে, হলো তাহলে। তাহলে এবার কি হবে, তাহলে যদি এটা মনে করো ভিএ, এই প্রান্তটা ভোল্টেজটা, আর এই প্রান্তটার ভোল্টেজ যদি বি হয়, ঠিক আছে, তাহলে কত হবে, এখানে ধরে নাও কিউ পরিমাণ কারেন্ট যাচ্ছে কি সময় ধরে, তাহলে আমরা কি জানি ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আই আর। ঠিক আছে, আই মানে কি কিউ বাই টি, আর আর মানে কি এই মানটা রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, ওকে তো, তাহলে ভিএ মাইনাস ভিবি এটা পেয়ে গেলাম, তাহলে এটা তাহলে কিউ সমান কত পেলাম, তাহলে বলো ভিএ মাইনাস ভিবি ইন্টু টি বাই রো ইন্টু এল ইন্টু এ। তাহলে এটা কেমন দেখতে বলো, তাই খেয়াল করে দেখতে পারি আমরা এটা কোথায় পড়েছি, এরকম জিনিস একটা আমরা ক্লাস 10-এ পড়েছিলে, 9-এ পড়েছ, তাপ পরিবাহিতা, মনে হয় একটা সেই স্ল্যাব পড়েছিলে, তাই না, একটা আধাকার স্ল্যাব, এখান দিয়ে তোমার তাপ ঢুকছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না, একটু খেয়াল করো তো, এটা তোমার বেদটা তোমার ডি বা এল। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমার হচ্ছে এ, তাহলে কি হতো, মনে করো এর টেম্পারেচার মনে করো T1, এটা মনে করো তোমার T1, এটা মনে করো T2, তাহলে কত হতো T2 মাইনাস T1 ইন্টু টি কি হতো, হ্যাঁ কে এ বাই তোমার এল হতো। সরি, এখানে আমি ডি করতে হবে, এটা ডি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বিষয়টা পুরোটা এক আছে,
শুধু এখানে দেখো এখানে কে আছে, এখানে টিটার, এখানে এলটা, ওটা বুঝতেই পারছো আশা করি, এগুলো একই জিনিস। এখানে বেদ থেকে আমি ডি ধরেছি, কারণ ওনারা এখানে আমাদের এখানে প্রথম দিকে এল ধরছি। তাহলে এখানে তাহলে কি হচ্ছে দেখো, এখানে শুধুমাত্র কেটা আছে, আর এখানে শুধুমাত্র কি আছে 1/ρ আছে, বাকি দেখো মোটামুটি ফর্মটা একই আসছে। এখানে তো বিয়োগ প্রভেদ হবে না এই জায়গাটাতে, এখানে টেম্পারেচারই হবে। ঠিক আছে, তাহলে বলতে পারি কে সমান হচ্ছে 1/ρ। ঠিক আছে, তাহলে এটা ছিল তাপ পরিবাহিত অঙ্ক। তাহলে এটা যে পরিবাহিত মানে এর যে উল্টোটা হবে, তাহলে কে এর মতোই যদি আমরা এটা বলতে চাই কারেন্টে তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে, তাহলে এটা ছিল কি তাপ পরিবাহিত অঙ্ক। এটা কি হয় বলতো, এমনি তড়িৎ প্রবাহ, তড়িৎ দেখো। ঠিক আছে, ওকে বলো অন্তরা, বুঝতে পারলে? মৈত্রী অন্তরা সব বুঝতে পারলে তোমরা? কেন হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? বাস হ্যাঁ স্যার। কালকে আমি এখানে বসে দাঁড়িয়ে দেখিয়ে যাচ্ছি আমি বললাম বলবো করতে আসছে। ঠিক আছে, ব্যাস খেয়াল করো তাহলে এবার এই যে এটা আমি করেছি না, তাহলে এর একক কি হয় বলো তো? আগে আমরা বার করি রো এর একক। ঠিক আছে, তাহলে কি হবে? এটা আর এর একক হবে ইন্টু এর একক হবে, আর বাইক তোমার কি হবে বলো তো? লেন্থের একক। আর এর একক কি হবে তোমার? ওহম। এর একক কি হবে? মিটার স্কোয়ার, আর এটা হবে তোমার মিটার। তাহলে কি হবে? ওহম ইন্টু মিটার। ঠিক আছে, তাহলে এটার কি হবে? পরিবাহিত অঙ্কের কি একক কি হবে? 1/। ঠিক আছে, এবার এটা কি বলা হয় তোমার? ঠিক আছে, একটু খেয়াল করে নিশ্চয়ই দেখো, এটা দেখো ওহম 1/ওহম, তো ওহমটাকে তো আমরা এরকম ভাবে লিখেছি। এবার যেটাকে 1/, করছে এটাকে 1/টাকে আমরা লিখবো বলো তো? খেয়াল করে উল্টে দিয়েছি আমি। কি? হ্যাঁ, মিটার, ওহম ইন্টু মিটার। তাহলে খেয়াল করো, তাহলে এটা দাঁড়ালো জিনিসটা বলে অন্তরা, ব্যাপারটা বুঝতে পারলে? দেখো আমি পুরো ব্যাপারটাকে উল্টে দিয়েছি, যে 1/, যে ওহমটা করেছি ওটাকে মোহ করে দিতে, মোহ করে দিয়েছি, মানে ও দেখো খেয়াল করো রিভার্স, ও ওহম, আর করে এটা এরকম ছিল তো আমি এটাকে এরকম করে দিয়েছি। বড় কোনো প্রবলেম আছে? ব্যাপারটা বোঝা গেল না? বোঝা গেল না? ঠিক আছে, এটা খুব একটা হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যাপার, হ্যাঁ খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এটা এখন দেখা যায় না সাধারণত, যে 1/, করার পরে ব্যাপারটাকে পুরো উল্টে দিলাম এবার ঘটির মতো করে ছবিটাকে। ঠিক আছে, ঠিক আছে, হলো। হ্যাঁ, এবার তোমার নামে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, যে বাড়ি যেটা তোমার হয় না, শর্ট সার্কিট হয় না, শর্ট সার্কিট, ওটা হচ্ছে তোমার তড়িৎ উৎসের দুটি দড়িদ্বারকে যদি আমরা রোদিন তার দিয়ে যুক্ত করে দিই, বুঝতে পারলে বিষয়টা? দেখো কিরকম মিশ্র, দেখো
এগুলো খেয়াল করো, এখন বাড়িতে তোমাদের এমসিবি লাগায়, তাই না? এখন এরকম জিনিসগুলোকে লাগায় না, এরকম এই জিনিসগুলোকে যে বলে দেয় যে যদি কোনো রকম বাস ফাস পড়ে এটাকে নামিয়ে দিলি পুরোটা শর্ট সার্কিট করে দেবে। মানে কি করে দেয় বলো তো, তারটাকে খেয়াল করো, এটাকে শর্ট সার্কিট অন্যরকম ভাবে করা যায়। আপনাকে বলছি আর কি, যে তোমার থেকে এরকম পুড়ে যায় জিনিসটাকে, তাহলে আমরা কি করবো, পুরো দেবো তখন এখানে কোনো রকম ডিস্টেন্স রাখবো না। আবার দেখাচ্ছি তোমার বিষয়টা, কপি ইমেজ, ওই জিনিসটা খেয়াল করো। এই যে আমাদের মনে করে সার্কিটটা মনে করে একটা আছে, সার্কিট আছে মনে করো, ঠিক আছে? যেই কিছু হবে বাস ফাস পড়বে মনে করো, আমরা কি করবো বলো তো, এটা আমি জাস্ট এখানে ওপেন করে দেবো। ওপেন করে দেওয়া মানে তোমার কি হলো, সে কোনো কারেন্ট পাচ্ছে, সে কোনো কারেন্ট পাবে না, ঠিক আছে? ধরো এটা কি এর মতো জিনিস আর কি জিনিসটা, ঠিক আছে? আর আরেকটা হতে পারে যে পুরোপুরি ধরে না, মনে করে তোমাদের যে ঘরে যে থাকে না ফিউজ থাকে না, যে একটা ঘরে দেখো খেয়াল করে যে সাইডে যে ফিউজটা আছে, ওটা তোমার কি করা থাকে বলো তো, মনে করো কোনো সমস্যা হচ্ছে, তারটাকে তুমি একবারে জয়েন করে দিলে একটা, ঠিক আছে? এলো কি ব্যাপার, মানে তোমার বলছে একটি কোনো তড়িৎ উৎসে দুটি তড়িৎদ্বারকে একটি বা রোধহীন পরিবাহী তারকে সরাসরি যুক্ত করার দ্বারাকেই বলা হয় অসবর্তনী বা শর্ট সার্কিট, ঠিক আছে? এলো কি ব্যাপার। ঠিক আছে? আর এটা তো মনে করো তামার তার দিয়ে ইউজ করা হয় বলে খুব গরম হয়ে যায়, ঠিক আছে? গরম হয়ে যায় বলে এই আমাদের চেষ্টা করা হয় যে, আমাদের কোনদিন দেখোনি যে বাড়িতে এরকম করে একটা তোমার জাস্ট একটা তোমার ওই সুইচ বোর্ডের বা একটা হোল করে একটা তার এরকম অ্যাটাচ করে দেওয়া আছে। আমরা এখানে কি লাগাই বলো তো, আমরা এখানে ফিউজ লাগাই, এটা একটা দেখতে কালো রঙের, কালো সাদা, এরকম একটা ফিউজ লাগাই, যাতে সে অন্তত ওই পুরো গলে না যায়, ঠিক আছে? আর এটা কি কাজ, এটার কাজ হলো তোমাদের যদি মনে করে বাড়িতে মনে করে শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে সে কি করবে, কারেন্টটাকে ও ক্লোজ করে দেবে, ঠিক আছে? বলো অন্তরা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আজকে তোমাদের অবশ্যই একা পড়ে গেছে। আচ্ছা এবার দেখো এটা অঙ্ক করা, মনে করো বলছে একটি চোঙাকৃতি তারের 100% দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে, ঠিক আছে? তারের ব্যাসের আনুষঙ্গিক হ্রাসের ফলে তারটি রোধের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? মানে তোমাকে আর সমান রো ইন্টু এল বাই এ ফর্মুলাটা লাগাতে হবে, ঠিক আছে? তোমরা একটা খেয়াল করো, যখন আমি বলে দিই অঙ্কটা, যদি এল বলছে 100% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে এল কত হয়েছে বলো তো, বুঝতে পারো? যদি 100% বেড়ে যাওয়া, এর মানেটা কি বলতো, এর দ্বিগুণ হয়ে যাবে। মানে 100% বাড়া মানে কি, সবসময় বলো না যে 100% বেড়ে গেছে মানে কিন্তু তার ডবল হয়ে গেছে, তেমনি তাহলে তাকে বলা হয় 100% যোগ। এই জন্য
তোমাকে অঙ্ক কষতে হবে না, ঠিক আছে? তুমি যদি অঙ্ক কষেও বলো তাহলে কিরকম হয় বলো তো? না আগে ছিল, হ্যাঁ 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 রৈখিক নিয়মগুলো তোমার করতে হবে। বা তুমি এরকম করতে পারো, এল করলে মানে এখন এখন তাহলে এল ড্যাশ কত, এল প্লাস কত বৃদ্ধি পেয়েছে, 100-র মধ্যে 100, মানে 100/100 এল, মানে 100 বৃদ্ধি পেয়েছে 100, একে 100/100, আর এল বৃদ্ধি পেয়েছে 100/100 ইন্টু এল। তাহলে 100 কেটে গেল, কি দাঁড়ালো? এবার বলো তো, যদি এল ড্যাশ বাড়ে, মনে করো যদি এল বাড়ে, একটা এটা মনে হয় তারটা আছে, এটাকে তুমি স্ট্রেচ করেছো, স্ট্রেচ করে এখন লম্বা করেছো আর কি, ঠিক আছে? তাহলে এর তো তাহলে এর তাহলে কি হবে, এই যেমন লেন্থটা বাড়বে তেমনি এর তো তেমনি এটা তো কমে যাবে, তাই না? শুরু হয়ে যাবে না জিনিসটা, স্বাভাবিক হবে, কারণ এত মোটা জিনিসটা তুমি যখন টেনে বাড়াও তাহলে এটা শুরু হয়ে যাবে। কারণটা কি, ভলিউমটা অলওয়েজ ফিক্সড থাকবে, মানে ভলিউমটা অলওয়েজ ফিক্সড, না আয়তন অলওয়েজ ফিক্সড। তাহলে যদি এলটা 12 হয় তাহলে তাহলে এটা কত হবে বলতো, a/2 হবে। মানে আমি বলতে চাইছি ভিটা অলওয়েজ সমান থাকবে। তাহলে এখন ভি মানে আগে ভি মানে কত ছিল, এল ইন্টু এ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ মানে তোমার আয়তন। তাহলে এখন তো ভি থাকবে, এখন এটা 12 হয়ে গেছে। মনে করো আমি বলছি এখন করে এটা মনে করো এখন হয়ে গেছে এল ড্যাশ এ ড্যাশ। তাহলে ভি এর মানটা কি আমি বসিয়ে দিই, তাহলে তাহলে এল এ ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে? এল এ সমান কি এল ড্যাশ মানে কি 12 ইন্টু এ ড্যাশ, এল কেটে গেল, এ ড্যাশ তাহলে কত হলো, এ বাই, বলো বোঝা গেল? মৈত্রী বুঝতে পেরেছো? বুঝতে আছে তো? মৈত্রী বলো বুঝতে পারলে? হ্যালো অন্তরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মৈত্রী কোথায়, কি ঘুরে বললো নাকি? আচ্ছা ছবিটা কার, আমার প্রশ্ন লাগছে মনে, ছবিটা কার? টিকটক করে? আচ্ছা আচ্ছা, টিকটক তো ব্যান্ড হয়ে গেছে। ওই টিকটক নয়, রিলস করে বল। রিলস কি মৈত্রী রিলস করে নাকি? রিলস মানে তোমার ওই শর্ট ভিডিও গুলো তো? বলো দেখো তাহলে কি হলো, দেখো তাহলে খেয়াল করো, তাহলে এল ড্যাশ তাহলে এখন পেয়েছো কি 12, আর এ ড্যাশ কি পেয়েছো a/2, তাহলে আর ড্যাশ তাহলে এখন কি হবে, তাহলে রো, ঠিক আছে? তোমার তারটা একই, তাহলে রোটা চেঞ্জ হবে না, রো এল ড্যাশ বাই এ ড্যাশ হয়ে যাবে। আর কি ছিল, রো এল বাই এ। তাহলে এটা সব বসিয়ে দাও, রো বসালে এল ড্যাশের জায়গায় কি বসাবে, 12 বসাবে, এখানে বসাবে a/2, কত হলো আলটিমেটলি, রো এল বাই এ ইন্টু 4। দেখো দুটো উপরে চলে গেল, ওরা গেল 4। তাহলে এটা কার মান, এটা তো মান আর এর মান, তাহলে 4R। তাহলে আর ড্যাশ মানে হচ্ছে 4R, মানে 4 গুণ বেড়ে গেল রেজিস্ট্যান্স, ওই দৈর্ঘ্যটাকে 100% বৃদ্ধি করার জন্য, ঠিক আছে? তাহলে কত চেঞ্জটা কত হলো, চেঞ্জ দেখো কি করে বার করতে হয় খেয়াল করো, শতকরা পরিবর্তন যেটা হলো তার থেকে যেটা প্রাথমিক সেটা বাদ দিতে হবে, বাই প্রাথমিক ইন্টু 100%, কত হবে এটা, CR বাই আর ইন্টু 100%, মানে কত হলো 300%। কি হয়ে যাবে বলো তো, 300% তোমার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? অঙ্কটা আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এবার দেখো রোদের উষ্ণতা গুণাঙ্ক,
তাহলে দেখো খেয়াল করো রোদের উষ্ণতা গুণাঙ্কটা যে বলছি সংজ্ঞাটা দেখো, আপনার সংজ্ঞাটা খেয়াল করো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোন পদার্থের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তন, মানে তোমার বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, ঠিক আছে, পরিবর্তনের জন্য রোদের যে পরিবর্তন হয় তাকে রোদের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। মানে বিষয়টা কিরকম, মনে করো এটাকে আলফা বলছি আমি, তাহলে কি বলবো তোমার রোদের পরিবর্তনটা, ঠিক আছে, আমি বলেছি যে 0 ডিগ্রি উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তনের জন্য রোদের যে পরিবর্তনটা হয়, তাহলে আমি বলছি মনে করো এটা হয়েছে চেঞ্জ হয়েছে, মনে করো R2 - R1, ঠিক আছে, বাই কত করতে হবে 0 ডিগ্রি উষ্ণতায় একক রোধ বিশিষ্ট, মানে তোমার খেয়াল করো 0 ডিগ্রি উষ্ণতায় রোধ কিন্তু তোমার এটা হবে উষ্ণতা পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা এরকম করে লিখি রোধের পরিবর্তন, খেয়াল করো মনে করো 0 ডিগ্রি উষ্ণতার রোধটা হচ্ছে তোমার R0 আর পরিবর্তনটা হচ্ছে তোমার ধরে নাও RT, মনে করো আগে 0 ডিগ্রিতে ছিল তোমার R0, টি ডিগ্রি বাড়িয়েছো মানে 1 2 3 যাচ্ছে বাড়াতে পারো, টি ডিগ্রিতে তোমার হয়েছে RT, কত হবে RT - R0 বাই R0 ইন্টু, বুঝতে পারা গেল আশা করি, তাহলে কত হচ্ছে, তাহলে এখান থেকে কি পাচ্ছ RT - R0 সমান হচ্ছে R0 T ইন্টু আলফা, তাই তো, তাহলে RT সমান কি পাচ্ছ R0 1 প্লাস আলফা 2, ঠিক আছে, এই হলো কি আমাদের আসল এক্সপ্রেশন। কি বলা হবে তোমার রোধের উষ্ণতা, তাহলে আমরা তাহলে কি পেলাম, আলফা সমান আমরা কি পেয়েছি বলতো RT - R0 বাই R0 ইন্টু টি, তাহলে এর তাহলে একক তাহলে কি হবে বলতো, এককটা তাহলে হবে রোদের যদি ওহম হয় তাহলে রোদের ডিফারেন্সটা মানে বিয়োগফলটা কি ওহমই তো হবে, তাই না, চারটে আগের থেকে দুটো আগের বাদ দিলে কোনটা থাকে, দুটো আপেলই থাকবে, দুটো নিশ্চয়ই লেবু হয়ে যাবে না, কত হয়ে যাবে, এটা ওহম হয়ে গেল, এটাও হয়ে যাবে ওহম, আর এটা ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার বলছি আমি, এটা টাইম নয়, মনে রাখবে এটা টাইম নয় কিন্তু এটা টেম্পারেচার, কত হবে বলো তো 1 ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে। এবার দেখো যদি মনে করো উষ্ণতার পাল্লাটা খুব বেশি হয় আর কি,
তখন কি হবে, এটা এই মানটা তখন হবে r t equal to r0 1 plus alpha t plus beta, তোমার একটা টি স্কোয়ার টার্ম আসবে, কিন্তু তোমার আলফাটাই তো, আলফারই মান তোমার দেখো, খেয়াল করো, আলফারই তোমার মান হচ্ছে মোটামুটি ধরে নাও, এই লেখা আছে এখানে দিয়েছে একটা 0.00425 সেলসিয়াস ইউনিভার্স, মানে মানটা কিন্তু খুবই কম। মানে তুমি ভেবো না যে মনে করো একটা সময় 1 ওহম ছিল, সেখানে তুমি মনে করো 10 ডিগ্রি বাড়ালে ওরা 5 ওহম হয়ে গেল, এরকম কিন্তু নয়, খুব কম বাড়বে, হয়তো 1.2 হতে পারে। ঠিক আছে, যারা বাড়াটা যেন ভেবো না যেন খুব খুব বিশালভাবে বাড়ছে, তা কিন্তু নয়, একটা অল্প ইনক্রিমেন্ট হবে একটা। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, যখন আমরা পরীক্ষাগারে বার করবো আর কি, মানে ল্যাবে বার করবো, তখন তো আমরা 0 ডিগ্রিতে নিয়ে যেতে পারবো না। মানে আমরা তো r0 তখন আমরা মনে করো, খেয়াল করো, তখন তো আমরা এই যে r0 বলছি, আমরা এই r0, তখন তো এটাকে আমরা পাবো না তখন আমরা, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস পাবো থেকে আমাদের তো এখানে আমরা ঘরে বসে আছি, ফট করে 0 ডিগ্রি করা সম্ভব নয়, কিন্তু আমরা একটু বাড়াতে পারি, আমরা 10 ডিগ্রি 20 ডিগ্রি বাড়াতে পারি, কিন্তু 0 ডিগ্রি করতে পারবো না। কি করে করবো, সম্ভব না সেটা। তাহলে আমাদের তাহলে কি করে করতে হয় বলতো, তাহলে আমাদের তাহলে 0 ডিগ্রিতে নিয়ে এলে হবে না, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে এটা মানে এই মানটাকে পাওয়ার জন্য। তাহলে দেখো কি করবো, তখন মনে করো T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে তোমার রেজিস্ট্যান্স রোধ কত ধরে নাও R1, আর T2 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও রোধ হচ্ছে তোমার R2। তাহলে এবার R1 মানে কি লিখতে পারি, R0 1 প্লাস আলফা টি, আবার R2 মানেও কি লিখতে পারি, আলফা T1 R0 1 প্লাস আলফা 2T। ঠিক আছে, দুখানে বিয়োগ করে দেওয়া, কত হবে, R1 মাইনাস R2 হয়ে গেল। দেখো এবারে গুণ করে দিচ্ছি, R0 ভালো করে খেয়াল করো, R0 আলফা R0 T1 মাইনাস R0 মাইনাস আলফা R0 T2, বুঝতে পারলে? তবে এখান থেকে এটা বাতুল মতো বাদ দিয়েছি, আমি গুণ করে বাদ দিয়ে দিয়েছি, এটা কেটে গেল, কি দাঁড়ালো আলফা R0 T1 মাইনাস T2। আলফা মানটা কি হলো, R1 মাইনাস R2 বাই R0 T2 মাইনাস, হলো আচ্ছা, এক মিনিট, তাহলে এখান থেকে R0 কি মান পেলাম, R1 বাই R2 বাই আলফা T1 মাইনাস T2, তাই তো? এবার এই মানটা আমি এই একটা মানে বসিয়ে দেবো, R1 সমান হচ্ছে R1 মাইনাস R2 বাই আলফা T1 মাইনাস T2 ইন্টু 1 প্লাস আলফা T1, R1 মাইনাস R2 বাই আলফা T1 মাইনাস T2 প্লাস আলফা কেটে গেল, এটা কি দাঁড়াচ্ছে R1 T1 মাইনাস R2 T1 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, এবার আর গুলো দেখো, এখানে সব R1 গুলোকে আমি একদিকে নিয়ে আসবো, এটা R1 আছে, এইগুলো R1 আছে, তাহলে দেখো 1 এলো, মাইনাস আসবে 1 বাই আলফা T1 মাইনাস T2 মাইনাস T1 মাইনাস T2। আচ্ছা, এটা জলদি হয়েছে, আমি ভুল করে ফেলেছি, ঠিক আছে, কাটতে হবে, এটা এত বড় করলে হবে না, ভুল করে ফেলেছি। সরি, হ্যাঁ এটা একটু ভুল করে ফেলেছি।
মানে এত বড় আমি বড় করে ফেলছি বড্ড, অত বড় করলে হবে না, এটা আরো সোজা নিয়মে করা যাবে। আমাদের তো জাস্ট আর্যকে বাদ দিতে হবে, তাই না? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখানে এই আর নটকে বাদ দেওয়া। ঠিক আছে, তাহলে আমি কি করবো বলো, দুটো ভাগ করে দিই, R2/R1 করে দিই। কত হচ্ছে 1 প্লাস আলফা টু বাই 1 প্লাস আলফা পুরোপুরি গুণ করে দাও, R2 প্লাস আলফা T1 R2 আর R1 প্লাস আলফা T2 R1। ঠিক আছে, তাহলে R2 মাইনাস R1 হয়ে গেল। আর এদিকে কি হবে, আলফা কমন নিয়ে নাও, T2 R1 মাইনাস T1 R2, আলফা সমান কি হয়ে গেল। বলো, বুঝতে পারলে অন্তরা? হ্যাঁ স্যার, শিওর তো না, এমনি হ্যাঁ বলে দিলে? বুঝতে পেরেছি। আচ্ছা, আর মৈত্রী কোথায়? আছি স্যার। মৈত্রী, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বুঝতে পারছো তো? হ্যাঁ। ঠিক আছে, ব্যাস এই তো। ঠিক আছে, এবার আমরা যেটা করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ একটা অঙ্ক করে না, না অঙ্ক, হ্যাঁ এটা দেখতে হবে, একটা প্রশ্ন আছে। প্রশ্নটার সঙ্গে উদাহরণ তোমার দিদি আর মা ফোন করে বাবা রে বাবা, দিদিকে লাগতে ফোন করেছিল যে কি রাগ করেছি, আমি রাগ করেছি নাকি আছি, কি রাগ করবো কেন? আচ্ছা দেখো, খেয়াল করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা এই বলো তো, অন্তরা বলো তো, এটা সেই তাপের সময় তোমরা পড়ছিলে তো, তাপ প্রসারণ গুণাঙ্ক, সেই আলফা বিটা কমা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো এগুলো তাহলে। বিটা আলফা সমান β/2 γ/3। এই তো γ/3। বিটা তোমার হচ্ছে তোমার কি প্রসারণ গুণাঙ্ক, গামা তোমার কি ভলিউম মানে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ ব্যাস তুমি জানো এটা। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, মনে করো আমি এবার মনে করো আমি রোটা বার করবো একটা। এবার দেখো তাহলে আমরা কি কি পেলাম এতক্ষণ। R' পেয়েছি, RT কত পেলাম বলো তো, R0 1 প্লাস আলফা টি পেয়েছি। এল কত পেলাম বলো তো, এলটি কত, যদি এলটি হয় মানে এল যদি হয় তাহলে আমাদের এই আলফাটা ইউজ করতে হবে। আর যেহেতু আমরা এখানে আলফা ইউজ করে দিয়েছি তাহলে এগুলোকে আমরা ড্যাশ করে দেবো, ওগুলো আলফা ড্যাশ বিটা ড্যাশ করে দেবো। ঠিক আছে, ভালো করে তুমি খেয়াল করো, L0 ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। ঠিক আছে, এই কত হবে, একটিটা কত হবে, A0 1 প্লাস বিটা ড্যাশ টি। ঠিক আছে, কারণ এগুলো তোমার, এটা তোমার হচ্ছে উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক, এই আলফার মানটা হচ্ছে উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক। রোদের উষ্ণতা প্রসারণ আর এগুলো তোমার দৈর্ঘ্যের প্রস্তর। ঠিক আছে, এবার কি হবে, তাহলে রোটি সমান কি RT AT বাই LT। ঠিক আছে, তাহলে RT কত, R0 1 প্লাস আলফা টি, A0 1 প্লাস বিটা টি বিটা ড্যাশ টি বাই L0 1 প্লাস আলফা ড্যাশ টি। R0 A0 L0 সেপারেট হয়ে গেল, তাহলে আমাদের কাজ করতে হবে এটাকে নিয়ে।
ঠিক আছে, এবার দেখো 1 প্লাস আলফা টি 1 প্লাস, এবার আমি মানটা বুঝিয়ে দিচ্ছি, 2 আলফা ড্যাশ টি। ঠিক আছে, এই যে এখান থেকে এই যে যেটা সমান 2 আলফা ড্যাশ টি, 2 আলফা ড্যাশ। ঠিক আছে, এবার একটু টোবো দেখা হবে, এই টাকা দিকে, এটা মানে কি তোমার রো জিরো। ঠিক আছে, রোয়ের মধ্যে এটা। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস আলফা এটাকে রাখলাম, তো দেখো 1 প্লাস, এখানটা একটুখানি খেয়াল করে দেখবে, 1 প্লাস আলফা ড্যাশ টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার মাইনাস আলফা ড্যাশ স্কোয়ার, মানে করতে পারি না, করতে পারি না, মানে আমি এই সংখ্যাটাকে যোগ করলাম, আমার এই সংখ্যাটাকে বিয়োগ করে দিলাম, তাহলে কিছু রইল না। ঠিক আছে, ওয়ান প্লাস আলফা ড্যাশ টি। এটা কার সূত্র কিরকম করে, এবার দেখো 1 প্লাস আলফা ড্যাশ টি এর হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, এটা দেখো 1 প্লাস 2 আলফা ড্যাশ টি প্লাস আলফা ড্যাশ স্কয়ার টি স্কয়ার। এবার আমি লিখছি, দেখো আমি এখানে এই সমান চিহ্নটাকে কেটে দিলাম, কেটে দিয়ে কি করলাম বলো তো, এরকম চিহ্ন দিলাম করে 1 প্লাস আলফা ড্যাশ টি লিখে দিলাম। দেখো আমি এইটাকে বাদ দিয়ে দিয়েছি, এবার আমি লিখছি এখানটা আলফা ড্যাশ টি স্কোয়ার ক্ষুদ্র বলে বাদ দিলাম। কেন কেন ক্ষুদ্র কেন বলো তো, আলফার মানটা হচ্ছে 0.002, তাহলে এটা যদি আমি স্কোয়ার করি তাহলে তো কি হবে, 0.0003 তিনটে হলো, আবার ছটা হলো 4, তাই না, মানে আরো ছোট হয়ে গেল সংখ্যাটা, তো এই সংখ্যাটা তো আর কোনো মানে দাঁড়ালো না, মানে এটা যদি, এবার এটাই তো সমস্যা, পয়েন্টের পর কিছু থাকলে তার স্কোয়ার করলে শূন্যগুলো বেড়ে যায়, মানে সংখ্যাটা আগে ছোট ছিল, স্কোয়ার করার পর সংখ্যাটা আরো ছোট হয়ে গেল। এবার মনে করো একটা আছে 100 আর একটা 100 প্লাস 0.00006, দরকার আছে কিছু আর লেখার, এটা মানে এটা যায়, মানে এটা যা হবে যোগ করলে এটা তো 100টাই একই তো প্রায় হয়ে যাবে, সেজন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম এই সংখ্যাটা। বলো অন্তরা মৈত্রী, বুঝতে পারলে অন্তরা? হ্যাঁ পেরেছি। শিওর তো? হ্যাঁ। মনে কোনো খেদ নেই যে না, হ্যাঁ মানে মনে কি কোনো না। ভাব নেই তো? না না। ব্যাস ঠিক আছে, তাহলে দেখো এটা কেটে দিলাম আমি, একটা কেটে যাবে, দুখানে যেহেতু আছে, কত হলো আলফা ড্যাশ 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা ড্যাশ টি, তাহলে 0 গুণ করে দিচ্ছি, আলফা ড্যাশ টি প্লাস আলফা ড্যাশ টি স্কয়ার, 0 1 প্লাস আলফা ড্যাশ প্লাস আলফা টি, এটাকে বাদ দিয়ে দিলাম, সেম কারণ মনে করো এটা 0.002 তার সঙ্গে 0.006 গুণ করছো, কিন্তু আবার সেই বিশাল বড় একটা সংখ্যা চলে আসবে, সেটা তোমার আরো ক্ষুদ্র হয়ে যাবে। ঠিক আছে, মানে আবার তাহলে তোমরা এখানটা তাহলে কি লিখবে, এখানটা আলফা ড্যাশ টি স্কোয়ার ক্ষুদ্র, তাই বাদ দিল, বলো বুঝতে পারা গেল বিষয়টাকে পুরোটা? তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি রিলেশন, রো ইকুয়াল টু রো 0 1 প্লাস আলফা ড্যাশ প্লাস আলফা ইন্টু, ঠিক আছে। এটা অঙ্কটা করো, বলছে
এই তোমার দেখো না ওই উদাহরণ 1 নম্বরটা আর কি, উদাহরণ 1 বলছে তামার রোদের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে কত 42.5 into 10⁻⁻4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বলছে 30 ডিগ্রি সেলসিয়াসে একটি তামার তারের কুণ্ডলী রোধ কত বলেছে? 30 ডিগ্রি সেলসিয়াসে রোধ কত বলেছে? এইটা তাহলে 100 ডিগ্রিতে কত রোধ হবে? বলো কি করবো বলো? তখন আমাকে আর ওই RT = R0 × 1 + α ফেলতে হবে না, মানে এখানে R0 কোনো মান দেওয়া নেই, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো মান দেওয়া নেই, এখানে রোদের মান দেওয়া নেই, তাহলে আমাদের কি ফেলতে হবে বলো তো? আমাদের ফেলতে হবে হ্যাঁ ওটাই ফেলবো আমরা, কিন্তু ওটা ঘুরিয়ে ফেলবো, মানে আমাদের হিসাব মতো টেকনিক্যালি ফেলা যায় কোনটা, এই ফর্মুলাটাতে, তাই তো? এই ফর্মুলাটা ঠিক আছে, কিন্তু আমাদের এই ফর্মুলাটা ফেললে কি হবে বলো তো? অঙ্কটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় আর কিছু না। সেই জন্য আমরা যেভাবে অঙ্কটা বার করেছিলাম, মানে জিরো ডেরিভেশনটা করেছিলাম সেরকমভাবে অঙ্কটা করবো। খেয়াল করো তাহলে এবার, তাহলে আমরা কি জানি r সমান R0 1 + α। তাহলে আমি করছি, তাহলে তাহলে কত হবে এটা? R30 সমান R0 1 + 30 × α। দেখো যেসব টিকের জায়গায় মানটা বসে দিই 30। আর এবার তাহলে R100 কত হবে? R0 1 + 100 α। ঠিক আছে, তাহলে ভাগ করে দাও না, R100/R30 ভাগ করে দাও, কারণ আমাদের তো R100 মানটা চেয়েছে আর কি, মানে 100 ডিগ্রিতে রোধটা কত চেয়েছে, আর R30 কত বলে দিয়েছে? 8 ওহম, হ্যাঁ 8 ওহম বলে দিয়েছে। তাহলে 80 1 + হ্যাঁ একদম। তাহলে কত হবে এটা তোমরা খেয়াল করো না। এবার আমি কি করবো তো, আলফাটাকে কমন নিয়ে নেবো, ঠিক আছে? আলফাটা কমন নিয়ে নেবো, আলফাটা কমন নিলে যেটা হবে আর কি 1 + α + 100 আলফা 1/α + 30। আলফা আলফা কেটে গেল। এবার তোমরা হ্যাঁ এই তো এখানে 1 ছিল তো, দেখো না তুমি এবার আলফা আলফা গুণ করলে 1 হয়ে গেল × 100 আলফা। দেখো আকারটা চলে এসেছে, দেখো খেয়াল করে এখানটা দেখো 1 + 100 আলফা ছিল তো, আলফাটা কমন নিচ্ছি, কত হবে এটা? 1/α হবে না? কারণ আমার তো এখানে যেন এটা গুণ করে যেন আমার এটা চলে আসে +100 আলফা +100। এখানে দেখো যদি এটা গুণ করি তাহলে কি আসছে বলো তো? আলফা আলফা কেটে কত হলো? 1 হয়ে গেল +100 আলফা, দেখো চলে এসেছে। বুঝতে পারলে কি করে 1/আলফাটা হলো? ওই 1/আলফা তুমি তোমরা মান জানো, তোমাকে আলফার মান দিয়ে দিয়েছে, তাহলে 1/আলফা কত মান হবে? 42.5 × 10⁻⁴। যে মানটা কত মান করছে এখানে? 235.3 করে দাও। তাহলে R100 করে, তাহলে R100/300 সমান কত? 30 কত হচ্ছে? 235.3 + 100 235 3 + 30, যে মানটা হবে এটা তো মানটা বোঝা গেছে, কথাটা সঙ্গে চলে এসেছে অঙ্কটা। R100 কত হবে? এইটার সঙ্গে যেটা বেরোবে তার সঙ্গে 8 ওহম গুণ হয়ে যাবে। 8 ওহম ইন্টু এই যে তোমার যেটা বেরোবে আর করলে তোমার বেরোচ্ছে 10.1। আর তোমরা খেয়াল করো, মানে তোমার 30 ডিগ্রিতে ছিল তোমার কত ছিল? 8 ওহম ছিল, আর 100 ডিগ্রিতে মানে তোমার 60 ডিগ্রি 70 ডিগ্রি বাড়িয়েছে, কত হয়েছে? মাত্র 10.1, মানে বেশি কিন্তু বাড়ে না। এমন না যে 8 থেকে 16 হয়ে গেছে, তা কিন্তু না, জাস্ট 2 বার বেড়েছে। ক্লিয়ার সবাই? অন্তরা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার আমরা যেটা পড়াবো,
ঠিক আছে, দেখো খেয়াল করো। এবার আমরা পড়াবো কার্বন রেজিস্ট্যান্স। আমরা ল্যাবে এগুলো ইউজ করবো আমরা, ঠিক আছে। তোমরা যদি কোনো রকম সার্কিট খোলো বাড়িতে, দেখবে এরকম জিনিস দেখতে পাবে চোখের সামনে, ঠিক আছে। ওকে, তাহলে এর কিরকম জিনিসটা থাকে দেখো। একটা তোমার থাকে ইনসুলেটিং কভার থাকে এর গোটা গায়েটাতে, ঠিক আছে। আর তাই কালার কোড, ঠিক আছে। সেই কালার কোডগুলো থেকে আমাদের চিনতে হয়। আর ভিতরে তোমার থাকে, ভেতরটাতে তোমার দেখো খেয়াল করো কার্বনের কম্পোজিশন থাকে। হ্যাঁ, এটা ভেতরটা, ঠিক আছে। আর বাইরে থাকে তোমার কালার কোড থাকে আর কি। তোমার কালার কোডগুলো দেখে, তোমাকে কালার কোড দেখে এর কত রেজিস্ট্যান্স বার করতে হবে, এটা হলো আমাদের ওয়ার্ক, ঠিক আছে। দেখো কিছু কালার কোড যেমন আছে, খেয়াল করো। কালো আছে, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, হ্যাঁ, ধূসর, সাদা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। আমরা স্টার্ট করবো কোন দিয়ে বলো তো? জিরো দিয়ে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার কথা হচ্ছে আমরা এগুলো মনে রাখবো, তাই তো? এটা একটা বড় সমস্যা তো, তাহলে এতগুলো পরপর আমি এগুলো মনে রাখবো আমরা। কি করে মনে রাখবো বলো, অবশ্যই বলো। কিছু 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 কোনো ছড়া, কোনো গল্প না মনে থাকবে না এত বড় জিনিসটা। এবার দেখো না, তোমাকে এখানে হলুদ আছে, তোমাকে হলুদের মান বার করতে হবে, কালোর মান বার করতে হবে। আচ্ছা আমরা একটু পরে দেখি যে সূত্র রকম আছে কিনা, কারণ আমি একটু চেষ্টা করবো ভাবার। আর যদি মনে করো, ধরে না তোমরা আগে খেয়াল করো অন্তরা, মনে করো এটা মনে করো হচ্ছে তোমার শরীর কোন ঘোরানো আছে, এর রং দিয়ে আছে মনে করো তোমার হলুদ, বিয়ের মনে করো আছে তোমার, খেয়াল করো আমি তোমাকে বলছি আর কি, তোমাদের বইতে যেটা আছে বেগুনি। সি এর রং দিয়ে আছে তোমার লাল, আর ডি এর রং তোমার আছে তোমার রূপলি। তোমাকে ফার্স্ট কাজ তোমার হচ্ছে, তোমাকে এরকম ভাবে যেভাবে লিখতে হবে, হলুদটাকে খুঁজতে হবে। হলুদ কত নম্বরে আছে? 4 নম্বরে আছে, 4 ফার্স্ট। বেগুনি কত নম্বরে আছে? 7 বছর। 3 নম্বর যে কালারটা থাকবে, 3 নম্বর কালারটা লাল কত নম্বর? 2 নম্বর আছে তো। এখন আর 2 বসবে না, এখন তোমার দুখানা শূন্য বসবে তার বদলে। মানে তো সবুজ থাকলে 5টা শূন্য বসতে হবে। 3 নম্বর তোমার কালারটা যেটা হবে, এটা মনে করো 1 নম্বর কালার, এটা 2 নম্বর কালার, 3 নম্বর কালার। মানে এটা মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকম দেখতে হবে। এগুলো আমি এটা তোমাকে উদাহরণটা তোমার করতে জিজ্ঞেস করবো, আর তোমরা বলবে ওটা তোমাদের মধ্যে। খেয়াল করো, প্রথমটা আমরা নাম্বারটা বললাম, ঠিক আছে অন্তরা, বুঝতে পারছো? বিয়েরটা তাহলে আমরা 7 বললাম, সেকেন্ড কালারটার নাম্বারটা বললাম। 3 নম্বর কালারটাতে কিন্তু আমার নম্বর বলছি না, এখানে নম্বর জায়গায় যত নম্বরে আছে ততগুলো শূন্য বলছি আমি, ঠিক আছে। আর ডিতে কি বলছে? যদি মনে করো থাকে তোমার এখানে তোমার কি বলে নেই, যাই হোক আমি তোমাকে বলে দিচ্ছি। যদি মনে করো রূপলি, যদি মনে করো ডির উপর যদি রূপলি হয়, তাহলে তোমার হবে 10% সহনশীলতা। মানে মানটা তোমার যেটা হবে সেটা 10% এদিক ওদিক হতে পারে।
মানে যদি মনে করা যদি 100 হয় তাহলে 110 90 থেকে 110 এর মধ্যে ঘোরাফেরা করবে, মানে মানটা এতটা অ্যাকুরেট, মানে একদম মানে ফুল অ্যাকুরেট পাবো না, কিন্তু এরকম একটা মধ্যবর্তী কোনো মোটামুটি থাকবে রূপালী হলে। আর ডি যদি তোমার সোনালী হয়, যেমন এটা দেখো এটা সোনালী আছে, খেয়াল করে সোনালী আছে, এটা তোমার 5% সমস্যা হবে। আর যদি কিছুই থাকে, যদি কোনো কিছু নেই মনে করো, যদি কিছু না থাকে মনে হয় 2%। বলো অন্তরা, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু এতে যদি রূপালীটা থাকে সেখানে 10ই হবে। এতের উপরই থাকবে না, ঠিক আছে? সোনালী এর ও। সময় তোমার তোমার দিতে থাকবে এই ডি ব্যান্ডেল, দেখো হয় রূপালী না সোনালী, মানে সোনালী গুলোর মধ্যে থাকবে একটা। আর এ তোমার এ বি সি তে তোমার এই 1 থেকে 0 থেকে যে 9 কালার গুলো মেখেছি, এই 9টার মধ্যে যে কোনো থাকবে। ডি তে হলো রূপালী নয় সোনালী, ঠিক আছে? বুঝতে পারলে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার দাঁড়ালো তাহলে, তোমার দাঁড়ালো তাহলে 4 7 দেখে দাও 0 0 ও প্লাস মাইনাস 10%। আগে 4 আছে, তারপর 7, তারপর 0 0, মানে তোমার 4700 ওম হয়ে গেল। এটা প্লাস মাইনাস কি বলেছি রূপালী, মানে তোমার কি 10%, মানে 10%। হ্যাঁ লিখতে হবে প্লাস মাইনাস 10%, ঠিক আছে? তাহলে অন্তরা, মৈত্রী আর তুমি তো পাশেই বসে আছো, তাহলে এই যে ছবিটা আমি দিয়েছি তোমাদের, তোমরা তাহলে এটা বলো কত আসছে, তোমরা তোমাদের খাতায় করে করে বলো। তাহলে এইটা কত আসবে, এই যে জিনিসটা এসেছে না করতে হবে তো। এখন তুমি নিজে নিজে বলো না, আমাকে বলো এই কত লিখবো, এই কত কি রকম আছে এটা, এটা দেখো লিখবো তাহলে কি লিখবো তাহলে বি কত লিখবো, না ওরা একদম নয়। বি এর মান কি বলেছি, এ এর মান আর ডি এর মান থাকবে, যে সংখ্যাটা সে সংখ্যাটা বসে যাবে, খালি সিতে এসে খালি সংখ্যাটা বসবে না, সির জায়গায় শুধু শূন্য বসবে। হ্যাঁ তাহলে তাহলে বলো বি তাহলে কত লিখবো বলো, 2, আর সি সেটা কালো, একটা 0 একটা 0, আর এটা সোনালী। হ্যাঁ কত হবে আলটিমেটলি 620, হ্যাঁ প্লাস মাইনাস, মানে বেশি তো কম হতে পারে। অন্তরা বুঝতে পারলে? হ্যাঁ তাহলে তুমি বুঝতে পেরেছো, তাহলে তাহলে এটা তো অনুশ্রী বললো, এবার তুমি এটা একটা এটা বলো এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও তখন বলছি। ধাবো নিচে এরকম হ্যাঁ 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 মোহনটা। আর তুমি ছবিটা কেন, আমার ছবিটা কেন বলতে তুমি এটা আমরা করোনা মানে যে ওই তো আমরা ক্যামেরাটা এখানে নাও না, এখানে করে নাও, তোমার ই করে নাও এ বি সি ডি,
লিখে নাও যে এ সমান, লিখে নাও যে এ সমান নীল, বি সমান লাল, সি সমান কালো, ডি সমান হচ্ছে তোমার কি সোনালী। এ মৈত্রী বুঝতে পেরেছো? মৈত্রী হ্যালো, বলছি নেই তো। নেই? হ্যাঁ হ্যাঁ অলওয়েজ ফর উপরে এটা সোনালী, মানে ভাবনার জন্য একটা ফুল দেবে বেরোনোর জন্য এটা কোনো গুলি করে, ঠিক আছে? ঠিক আছে, এবার অন্তর একটা বলো, এটা উদাহরণ পিক আপ করি। তারপর রেজিস্টার। এটা বলো 5%। অন্তরা বলো ওই ছকটা কয়? ছক তুমি ছাড়া আগে আমাকে বলে এ সমান কি বলো আগে? লাল। এ সমান কি, এটা কি রং বলো আগে? ফার্স্টে তো লালই আছে। হ্যাঁ লাল। হ্যাঁ লাল। আচ্ছা এক মিনিট। তোমরা এবিসি কোনটা বুঝতে পারছো তো? এই রংটা খেয়াল করো, হ্যাঁ। এই রংটা কেন এবিসি, মানে কোনটা হলুদ, এটা হলুদ নয় কিন্তু এটা কোনটা, হুম। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা কি লাল। অবশ্যই ঠিক আছে। ডি কি বলো তো? আমি বুঝতে পারছি কি কালার ওটা আমি জানি না। বিটা আমি, আচ্ছা না বাদামি নয়, এটা তোমার হ্যাঁ খেয়াল করে বেগুন বুঝতে হবে, কারণ এটা খুব ছোট ছোট হয় জিনিসটা, তাও অন্য কাজ দেখাবে একদম মনটা তো পাল্টে যাবে তো। মানে ওটা একটা তোমার আলাদা, তোমার রেজিস্ট্যান্স হয়ে গেল, তাই না? তাহলে তাহলে বি কি করলাম? বি হচ্ছে বেগুনি, তাই তো? বুঝতে পারা যাচ্ছে। আর সিটা কি বলেছি? কালো নাকি? কালো। আর ডি তোমার কি? সোনালি। হ্যাঁ বাস বলো এবার। তাহলে এতে কি লিখবো বলো? এর মানটা কি লিখবো বলো? এটা আমাদের কালার করো। লালটা 2। তারপর দাঁড়া 2 লিখি। তারপর কি লিখবো? বিটা, বিটা বেগুনি কি লিখবো বলো? বেগুনি হয়তো 7। 7। এবার কি লিখবো বলো? কালো হয়তো এই কটা মনে হয় 0 0। সোনালি মানে 5%, তাই তো? 5 হ্যাঁ, মানে 270 যোগ 5%। আচ্ছা ওই রকম করে দেবে, ঠিক আছে? ওকে, এবারে এইটা মনে রাখার ফর্মুলা কি কিছু আছে? হ্যাঁ, যে কি কিছু বিবি আর ও ওয়াই কি কিছু ছিল এটা। ব্ল্যাক ব্রাউন, তাই তো? এটা কি রেড নাকি? এটা কি অরেঞ্জ?
অরেঞ্জ মানে হলো না। অরেঞ্জ কি হলো? হ্যাঁ, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। তাহলে আমি কিরকম বলতে পারি? হ্যাঁ, বি বি এরকম করে দেবো, বি বি রয়, ঠিক আছে। ইন এটা বসাতে পারি আমি পজিশন একটা, ইন গ্রেট ব্রিটেন, বি ধরো এটা তো হলো না, তার এটা বি বি রয়, ইন গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই হলো তোমার বি, হুম এই হলো তোমার ব্রাউন, ব্ল্যাক ব্রাউন, তোমার এই যে তোমার রেড অরেঞ্জ হলো, এই তোমার জি মানে তোমার কি গ্রিন, হ্যাঁ গ্রিন এইচ এইচ নেই তো কেন দাঁড়ানো, মানে তোমার সরাতে দিয়েছিল লাগবে না, না তোমার সেন্টেন্সটা তো হবে না। ব্রিটেন তুমি মনে রাখবে, হার্ডওয়্যার এসব কিছু নয়, এগুলো তোমার এমনি বসাতে বসিয়েছি। গেট মানে ব্লু, হ্যাজ ছেড়ে দাও ভায়োলেট, এটা তোমার কি গ্রে, আর এটা তোমার হোয়াইট। 0 1 2 3 4 5 6 7 সবগুলো মনে থাকবে এটা, তাই না? বিবি রয় ইন গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। ঠিক আছে, হ্যাঁ আজকে আজকে পড়াবো না, আজকে কতটা চিন্তা নেই তোমার, এটা 1 মাস লাগবে, 1 মাস, কারণ বিশাল বড় যাচ্ছে, বুঝলো? পরদিন আমি আজকে থাকবো, বুঝলো তো অন্তরা? আজ তাহলে আমি এখানে এন্ড করছি। হ্যাঁ কারণ আমি ঠিক আছে। টানবো বলতে কোথায় বলো তো, কারণ এইটা আমি শুরু করলে তাহলে পরের দিন কোনো ইয়ে থাকবে না, কারণ অঙ্কগুলো সমবায় গুলো রোদে ঠিক রোদে রোদে সমবায়, ঠিক আছে, হয়ে গেল সমবায় কালকে করা গেল, আর প্লাস এটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপর তোমার শুরু করবো তোমার ইয়ে কাজ হবে সূত্র, হয়ে যাবে কোনো চিন্তা নেই, ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রতিদিন যেন তোমরা নিজেদের মধ্যে একটুখানি একটু আন্ডারস্ট্যান্ডিং করে প্রস্তুতি চলে আসো, ঠিক আছে। অত পড়াশো হ্যাঁ তুমি তো পারবে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে।